আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি নতুন গল্প বলবো আজকে আপনাদের সাথে। গল্পটা হলো এরকম। আমরা অনেক সময় মানে বিরক্ত হয়ে বলি যে আল্লাহ আমার কাছে কেন, আমার সাথে আল্লাহ এরকম কেন করে, আমার কপালটাই কি দুনিয়ার মধ্যে পুরা, আর কেউ কি আল্লাহ দেখে না? আসলে বিষয়টা এরকম না। আল্লাহ সঠিক সময় সঠিক জায়গায় সঠিক জিনিসটাই দিয়েছেন এবং একেবারে ভেরি স্মুথ। কিন্তু আমরা হয়তো একটা বোঝার ভুল করি। লোকে বলতেছে কি যে এই যে বাজারে যেতেছে, বাজারে যাওয়ার সময় সে দেখলো কি বিশাল বড় একটা বট গাছ। কিন্তু বিশাল বড় জন বট গাছটা দেখলো, কিন্তু বট গাছের দিকে তাকে বলতেছে আয় হায়, বট গাছ এত বিশাল কিন্তু এর গুড়াটি এত ছোট ছোট। আসলে গাছের সাথে গুড়া আসলে মানায় না। আসলে অনেক সময় আমরা এরকম বলি না যে যদি স্ত্রী অতিরিক্ত মোটা হয় আর জামাই যদি কেটে হয়, আমরা এরকম বলে থাকি না, না বিষয়টা আসলে মানাইছে না। এরকম আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি। আরে মানাইছে কি না মানাইছে এটা উপরওয়ালা জানে, আমি আর তুমি কি জানি। তো সে বলতেছে যে বট গাছ এত বিশাল পুরো বাজারটাকে ছায়া দেখছে, কিন্তু এর গুড়াটা একবারে শুধু চোখে দেখে জানা। এটা মনে হয় আসলে আল্লাহ কি ভুলই করেছে নাকি তা কেলা জানে। এই গল্প করতে করতে কথা কইলো যে তার না কি করছে, তার ঘুম আইসা পড়ছে। সে কি করছে, কিছুক্ষণের জন্য এই গাছের নিচে ঘুমিয়ে পড়ছে। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ছে, হঠাৎ করে একটা বটের মানে কি বলে বট গুড়া তার একবারে ঠিক চৌরাস্তার মুখটার মধ্যে পড়ছে, মানে সেন্টারের মধ্যে, এই কপালের বরাবর যখন পড়ছে, জোরে পড়া পরে সাথে সাথে সে ঘুমতে করছে। ঘুমতে কুটে দেখে এই বট গুড়া তার কপালে পড়ছে। তখন তো তার টনক নাড়া দিছে, হ্যাঁ আল্লাহ তুমিও বড়, তোমার কুদরত বড়। আজকে যদি এটা বটগুড়া যদি লাউয়ের মতো হইতো বা কাঁঠালের মতো হইতো, তাহলে তো আমি এখানে শেষ ছিলাম, এই বাজারের একটা টিনের ঘরও থাকতো না, সব এখানে ব্যাংকে ছিল, চুরমার হয়ে গেল। আল্লাহ তুমি যে জিনিসটা যেভাবে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করিয়েছো সেটাই আসলে সঠিক। আমরা মাঝে মধ্যে বুঝতে ভুল করি, এটাই বাস্তবতা। আশা করি গল্পের মূল কথা বুঝছেন। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।